এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যার পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে বিমলা প্রসাদের দীক্ষা গ্রহণ ও অভয়ের জন্য একটি সুন্দর উপহার। অভয়, তুমি আমার লক্ষ্মী ছেলে, তাই তো? এভাবে আর রাত দিন দোষীপনা করিস নে। এবার নিয়ম করে স্কুলে যাবি, তারপর সেখান থেকে কলেজ, তারপর বড় হয়ে ওকালতি পড়বি, বিলেতে যাবি, তাই তো? দিন দুঃখীদের সাহায্য করবি। আহা, কত নাম যশ ছড়িয়ে পড়বে তোর। ও কি অভয়? অভয়, ও মা, আবার কোথায় গা ঢাকা দিল? অভয়, অভয়, কি রে অভয়? ওহো অভয়, ফের দুষ্টুমি আরম্ভ করলি। কোথায় লুকোলি অভয়? অভয় নানা ওইখানে লুকিয়েছে। দূর বাবা। এ কি, তোরা হাসছিস কেন? হ্যাঁ, অভয়কে দেখেছিস নাকি? না তো। ওহো, দেখ দেখ, ওখানে লুকিয়েছে চোখ। গৌরাঙ্গ, শিগগির নিচে শোন। কাজের সময় থাকিস কোথায়? অভয় আজ আবার কোথায় গিয়ে লুকিয়েছে? হ্যাঁ, শিগগির খোঁজ। দামোদর দাদার আসার সময় হলো, খোঁজ ওকে। আমি এদিকে দেখছি, শিগগির কর। অভয়, দেখ দেখ কিরকম খুঁজছে। দেখ না, ওই যে ওইটা। চল চল, দেখি কি করছে। চল চল চল। ছেলেটাকে নিয়ে আর পারি না। অভয়, ওহো, এই শুরু হয়েছে পাঠশালা যাবার আগে নিত্যি ঝামেলা। এদিকে দামোদর দাদা এসে পড়লো বলে অভয় তোকে কোথায় খুঁজি বলতো? ওরে বাবা। হ্যাঁ অভয়, এর মধ্যে ঢুকেছিস তো? অভয়, গৌরাঙ্গ, অভয়, অভয়। এটাও হয়েছে ঠিক তেমনি। ওহ অভয়, গৌরাঙ্গ, একটা ছোট
ছেলেকে পর্যন্ত খুঁজতে পারিস না? সারা বাড়ি তো খুঁজলাম মা। মা কোথায় গেল তাহলে? আমি আর পারি না। মা দেখো দাদা ওই চৌকির তলায়। অভয়, কতবার ডাকছি না তোমায়? হ্যাঁ, বড্ড দুষ্টু হয়ে গেছে তুমি। রোজ আমাকে দৌড় করাও। চলো, পাঠশালা যাওয়ার সময় হয়ে গেছে। আজকাল রোজ তোমার এসব শুরু হয়েছে। বড্ড দুষ্টু হয়ে গেছে। মা ঠাকরেন এসে পড়েছো? ওই দেখেন আবার পালিয়ে যাচ্ছে। গৌরাঙ্গ, ধর অভয়কে। ওরে বাবা, না না, চলো চলো চলো। চলো। না আমি যাব না। সে কি দাদা বাবু, লেখাপড়া না শিখলে করবেটা কি গো? আমার মতো মুখ্য হবে নাকি? চলো 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 চলো, এসো ওরে বাবা, চলো অভয়, যাও যাও। কৃষ্ণ, শুনছো? অভয়ের জন্য ভাবনায় আমি তো দিশেহারা হয়ে যাচ্ছি। শুনতে পাচ্ছো? কেন, কি হয়েছে? যা হবার তাই। তুমি তো কাজে বেরিয়ে যাও, আর নিত্যি আমাকেই ঝামেলা পোয়াতে হয়। ভগবান জানেন পাঠশালার নাম শুনলেই ও সিটিয়ে যায় কেন। কেন, কি করে কি? এই দেখো না, আজই আমি ওকে পাঠশালা যাওয়ার জন্য কত বোঝাচ্ছিলাম। বলতে বলতে পেছন ফিরে দেখি তিনি নেই। কোথায় গিয়েছিল? সে আর কি বলবো, আমি আর গৌরাঙ্গ ওকে খুঁজে খুঁজে নাকাল অবস্থা। শেষে ভাগ্যিস ভবতারিণী বলল দাদা চৌকির তলায় লুকিয়ে আছে। সদর ঘরের চৌকির তলায় বাবু ছিলেন আর মিটি মিটি হাসছিলেন। বটে। তুমিও হাসছো। দামোদর দাদা বলছিল সারা পথও নাকি বায়না করছিল। কখনো মাথায় ব্যথা, কখনো পেট কনকন, কখনো পায়ে যন্ত্রণা। তুমি ওকে একটু বোঝাও না। রজনী, যদি ওর যেতে ইচ্ছে না করে তো থাক না। কাউকে জোর করে খুঁটির সঙ্গে বাঁধা ঠিক নয়। এ তুমি কি বলছো? আমার বড় সাধ অভয় প্রচুর লেখাপড়া করবে, কলেজে যাবে, তারপর ভগবানের দয়া হলে বিলেতে গিয়ে বিরাট বড় উকিল হবে। কিন্তু দেখে শুনে মনে হচ্ছে তুমি ওর ব্যাপারে কিছুই ভাবোনি। আমি যে ওর ব্যাপারে কি ভেবে রেখেছি তুমি তা জানো না। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব জানি, জানতে বাকি নেই আমার। ওকে বেদ পুরাণ পড়াবে, খোল বাজাতে শেখাবে, কীর্তন গাওয়াবে। দেখো, এসব তো খুব ভালো কথা, কিন্তু পেট চালানোর কথাও তো ভাবতে হবে। ও যখন সংসারী হবে তখন ও কি করবে? কি করে খরচ চালাবে? আমি ঠিক করে ফেলেছি, আমি অভয়কে ওকালতিই পড়াবো, বিলেতে। হ্যাঁ, ওকালতি পড়লে তো উকিল হবে, আইন আদালত নিয়ে ঘাঁটাঘাঁটি করবে, সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি প্রমাণ করতে করতে জীবনটাই পেরিয়ে যাবে। কিন্তু আমি অভয়কে যেভাবে গড়ে তুলব সে পথে কোনো ভয় ভীতি নেই, শুধু সত্যেরই জয় জয়কার। আমি ওকে এখানকার নয় সেখানকার আইন পড়াতে চাই, যা এখানেও কাজে দেয় আর সেখানেও। তাতে এখানেও সম্মান পাবে আর সেখানেও। তাতে মানুষও সুখী হবে আর পরমেশ্বরও। তুমি দেখে নিও, আমার অভয় শ্রীকৃষ্ণের এমন মহান ভক্ত হবে যে সবাই ওকে দেখে শ্রদ্ধায় হেঁট হবে। আমি ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে একটাই প্রার্থনা করি, ও যেন এমন এক পথ নির্দেশক পায়, এমন এক গুরু যার পথ অনুসরণ করে অভয় শ্রীকৃষ্ণের আদর্শ সেবক হতে পারে, সত্যিকারের সেবক। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রজনী, আমি আসি।
ওগো শুনছো, আজ বিকেলে একটু তাড়াতাড়ি ফিরে এসো, ছেলেমেয়েরা খুশি হবে। আচ্ছা, পুতুলের বিয়েতে আমি কি করব বলো তো? নিজের মতো খেলতে দাও। বাবা, ফল মিষ্টি কিন্তু তোমাকেই আনতে হবে, দেরি করো না যেন। ঠাকুর মশাই বলেছেন গোধূলি লগ্নে বিয়ে। এবার কি বলবি বলো? গৌরাঙ্গকে পাঠিয়ে দিও, আমি সব কিনে দেবো খন। হ্যাঁ বাবা, আমি কিন্তু সব শুনেছি, গৌরাঙ্গ কোথাও যাবে না, এখানে সৃষ্টির কাজ পড়ে আছে। মা, আসতে বলো না বাবাকে। সেই কথাই তো বোঝাচ্ছি রাজেশ্বরী, আজ ওদের হাত থেকে তোমার নিস্তার নেই। আচ্ছা মা, আসবো। বাবা বাবা, কি রে অভয়? কি বাবা? বাবা তোমার সঙ্গে দোকানে যাব? না, আজ নয়, লক্ষ্মী ছেলে, আজ তুমি দিদিকে সাহায্য করো। বাবা, দেরি করো না যেন। হ্যাঁ, আসবো রে। যা। অভয়, তুমি আমার সঙ্গে এসো, এখনো অনেক কাজ বাকি। ওরে গৌরাঙ্গ, ওই ফুলগুলো দিয়ে ভালো করে সাজা। আচ্ছা মা। আজকে বড়দের বিয়ে? আরে বোকা, আজ তো তোর বড়দির পুতুলের বিয়ে। পুতুলের সত্যিকার বিয়ে? হ্যাঁ, এখন যা, ওদের কাজে হাত লাগা, যা যা যা। ওরে বাবা, হাত দিও না, নষ্ট হয়ে যাবে। গৌরাঙ্গ, মা ওকে সাজাতে বলেছেন, তুমি দালানটা সাজাও। গৌরাঙ্গ, আগে মা। সারাদিন এইসব করলেই চলবে? হাত চালা। আরেকটু মা। হ্যাঁ, তাড়াতাড়ি। ওহো গায়ত্রী, ঝাড়ুনটা আমায় দে। যেদিকে নজর না দেব, তাড়াতাড়ি হাত চালা, বরযাত্রী এলো বলে। দিদি, এগুলো এখানে বাঁধি? হ্যাঁ হ্যাঁ, আর একটু ওপরে বাঁধ। আবার ভুলে গেলি তো? কি হয়েছে মা? কিচ্ছু হয়নি রে। সব জোগাড় যন্ত্র হয়ে গেছে তো? হ্যাঁ, তবে বাবা তো এখনো এলেন না। এক্ষুনি আসবেন। কি হয়েছে ও মা? তুমি এত চুপচাপ কেন? বলো না। কি কি আবার হবে? ও মা, ওই দেখ দেখ তো গায়ত্রী কি করছে। ধুর বাবা গায়ত্রী, এটা কি করছিস শুনি? দে আমায়। অভয়, নিতাই, চলো আমরা কনেকে নিয়ে আসি। এসো এসো, শিগগির এসো। তোমার মা বউ আনতে গেছেন, সব গোছগাছ তৈরি তো? কি সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে যেন সত্যিকারের বিয়ে। হ্যাঁ, বেয়ান ঠাকুরুন, এবার পুতুল বৌমা নিয়ে ঘর করো। ছেলেবেলার কথা মনে পড়ছে। হ্যাঁ মালতী, কি আনন্দই যে করেছি তখন।
রাধিকার বিয়ে দিয়ে এত বড় একটা ভাবনা কাটলো। মায়ের কর্তব্য আমি পালন করেছি। রজনী, রাজেশ্বরী এখন বড় হয়েছে, ওর বিয়েটাও এবার দিয়ে দাও না। রজনী, রজনী, কি? তুমি চিন্তা করো না। আমি জানি তুমি কি ভাবছো। আজ যখন মালতী রাজেশ্বরীর গৌরীদানের কথা তুলল, তখন আমিও চমকে উঠেছিলাম। ওগো, যখন মেয়ে বড় হয় তখন তার বাবা মায়ের একটা কর্তব্য থাকে। দেখো, আমি আমার রাজেশ্বরীকে কনের সাজে দেখতে চাই। কিন্তু তাতে সময় লাগবে রজনী। মেয়ের বিয়ে বলে কথা, এ তো গরু বাছুর নয় যে যার কারোর গোয়ালে পাঠিয়ে দিলাম। আর আমার মেয়ে আমার ঘাড়ে বোঝা নয়। ওহো, আশ্চর্য! আমি কখন বললাম ও বোঝা? আমি তো কর্তব্য পালনের কথা বলেছি। এখন তুমি শুধু ওর জন্য সুপাত্র খোঁজো আর 4 হাত এক করে দাও। আমি কিন্তু ততদিন স্বস্তির নিঃশ্বাস ফেলবো না যতদিন না ওর বিয়ে হচ্ছে। শুনছো তুমি? হ্যাঁ গো, হ্যাঁ শুনছি। নাও, এবার তুমি শুয়ে পড়ো। কৃষ্ণ সব ঠিক করে দেবেন, তার প্রতি বিশ্বাস রাখো। মা, তুমিই রাঁধো না, আমি বরং আনাজগুলো কুটে দিচ্ছি। না রাজেশ্বরী, এখন তুমি সব রান্না নিজে নিজে রাঁধতে শিখে নাও। এই সবই পরে কাজে লাগবে, বুঝেছো? ও কি, ওই দেখো, ওটা ফুটছে। ওটা ঢাকনাটা সরাও, সাবধানে কিন্তু। কি রে, কি হলো? ও হো রাজেশ্বরী, দেখি। ও মা, ষাট। আচ্ছা, আমায় সব রান্না শিখিয়ে তাহলে তুমি আমার বিয়ে দিতে চাও? তবে আমি যাব না, আমি এখানেই থাকবো তোমার সঙ্গে। মেয়েদের কপালে কি অত সুখ থাকে? সব মেয়েকেই বিয়ের পর তার স্বামীর ঘরে যেতে হয় রাজেশ্বরী। কেন, এটা বুঝি আমার বাড়ি নয়? ধুর বোকা মেয়ে, সব মেয়েরই নিজের বাড়ি হলো শুধু তাদের শ্বশুর বাড়ি। তোর দিদিমাকেই দেখ, তিনি তার নিজের বাড়ি ছেড়ে দাদুর কাছে এসেছিলেন, আর আমি বাপের বাড়ি ছেড়ে এখানে এসেছি। আর এবার তুইও এ বাড়ি ছেড়ে তোর শ্বশুর বাড়ি চলে যাবি। তোর ছেলেপুলে হবে, তারপর, হ্যাঁ, তারপর তোর মেয়েও একদিন তোকে ছেড়ে তার শ্বশুর ঘর করতে চলে যাবে। হ্যাঁ রাজেশ্বরী, কি হলো? না না না, লজ্জা পেয়েছে। সত্যি বড় আনন্দ পেলাম, আপনি আমার মান রাখলেন। আহা, সে কি কথা গৌরমোহন বাবু, আমাদেরই পরম সৌভাগ্য আপনার মেয়ে আমাদের ঘরে আসছে। একবার যদি বৌঠানের মতটাও নিয়ে নিতেন। না না গৌরমোহন বাবু, তার কোনো দরকার নেই। আমি আর আমার স্ত্রী কখনোই দ্বিমত হই না। আপনি নিশ্চিন্ত থাকুন, এখন গিয়ে বিয়ের গোছগাছ করুন। আপনাকে বলছিলাম না, আমার সিদ্ধান্তে আমার স্ত্রীর কখনোই অমত হতে পারে না। বড় নিশ্চিন্ত করলেন আপনি আমায়। বৌঠানকেও আমার নমস্কার জানাবেন। নিশ্চয়ই।
আচ্ছা এবার তাহলে উঠি। আর সে কি মিষ্টি মুখ না করে কি করে যাবেন? পাকা কথা তো হয়েই গেল। আপনিও মিষ্টি মুখ করুন। সে তো বটেই। এবার নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। দেখো যেটা কি বলছেন। নমস্কার বৌঠান, আসি। আচ্ছা চললাম। বৌঠানকেও আমাদের নমস্কার জানাবেন। আগে। গৌরাঙ্গ, আগে। এটা একটু রান্নাঘরে রেখে এসো তো। আচ্ছা মা। রজনী, কে? এ কি এত তাড়াতাড়ি? রজনী, রজনী। হ্যাঁ, কি হয়েছে? ও কি? ওটা কি লুকোচ্ছ তুমি? কিছু না কিছু না। আচ্ছা আগে চোখ বোঝো। হে আবার কি ছেলে মানুষ? বোঝোই না। না। বোঝো বলছি। আচ্ছা বেশ। চোখ খোলো। এসব মানে রাজেশ্বরী? হ্যাঁ হ্যাঁ রজনী, হ্যাঁ। জয় শ্রীকৃষ্ণ। এত ভালো সম্বন্ধ পেলাম। এই তো খুব ভালো কথা। ওই যে ওপারা, সেখানে বাড়ি গেছিলাম। আরে গৌরাঙ্গ, জলের খুঁড়ি আছে তো? সব পাকা একদম শুনতে যাও। মাসিমাকে প্রণাম করো। কাঁদে না মা। রাজেশ্বরী, কাঁদে না। দেখুন, ও আমার বড় আদরের মেয়ে, ওকে একটু দেখবেন। গৌরমোহন বাবু, ও আপনার মেয়ে, তবে এখন থেকে ও আমার নাতনি, ভাববেন না। কোনো ভুল ত্রুটি হলে ছেলে মানুষ ভেবে মাফ করে দেবেন। বেঁচে থাকো, সুখী হও, সুখী হও। অভয়, কি বাবা? বাবা দিদিকে ছেড়ে এসো। আচ্ছা, এসো দিদি।
এ কি রজনী, তুমি তো বলেছিলে যতক্ষণ না রাজেশ্বরীকে কনের সাজে দেখবে স্বস্তির নিঃশ্বাস নেবে না। ওর বিয়েও হলো, চলেও গেল। কৃষ্ণের কৃপায় সব কাজ সুষ্ঠুভাবে হয়েছে। তাহলে কেন চোখের জল ফেলছো? হ্যাঁ? এই মেয়েগুলো বিধাতার আশ্চর্য সৃষ্টি বটে। দিন কয়েক মা বাপের ঘরে এসে থাকে, তাদের ঘর সংসার আলোয় ভরে দেয়। তারপর একদিন বাপ মায়ের কোল শূন্য করে চলে যায়, আর ফিরে তাকায় না। সব মেয়ের কপালে এটাই লেখা থাকে, এটাই লেখা থাকে। এখন ঠাকুরকে শুধু বলো যেন সুখে থাকে, ভালো থাকে। কাঁদছি না তো, এসো।